ওকে, তো আমরা চলে যাব আমাদের আমাদের ফেসবুকের বিজনেস ম্যানেজার business.facebook.com এখানে চলে যাব। ওকে, গত ক্লাসে আমরা এখান থেকে বিজনেস ম্যানেজার তৈরি করা শিখেছিলাম, অর্থাৎ কিভাবে বিজনেস ম্যানেজার তৈরি করতে হয়। এখান থেকে আপনার বিজনেস ম্যানেজার তৈরি করলে বিজনেস ম্যানেজারগুলো এখানে শো করবে, আর এই পাশে হচ্ছে আপনার পেজগুলো শো করবে। একটা হচ্ছে কি বিজনেস ম্যানেজার, আর হচ্ছে কি ফেসবুক পেজ। ওকে, একটা হচ্ছে বিজনেস ম্যানেজার, একটা হচ্ছে কি ফেসবুক পেজ। তো আমি যে বিজনেস ম্যানেজারটা ইউজ করবো সেটাতে আমি এখানে অনেকগুলো বিজনেস ম্যানেজার আছে আমার, বাট আপনার যদি একটা থাকে একটাতে জয়েন করবে। আর এখানে ক্রিয়েট বিজনেস ম্যানেজার মানে নতুন করে একটা বিজনেস ম্যানেজার তৈরি করতে পারবেন। জাস্ট নাম ঠিকানা দিবেন, তৈরি হয়ে যাবে। ঠিক আছে, নাম ঠিকানা দিলেন আর তৈরি হয়ে গেল। ওকে, আচ্ছা, তো আমি একটা জয়েন করি। এখান থেকে ক্লিক করে আমি ধরুন হিজাবিয়ান বিজনেস ম্যানেজার জয়েন করলাম। হিজাবিয়ানে এই যে সেটিং, হিজাবিয়ানে ক্লিক করার পরে এখানে আসলো। হ্যাঁ, এখানে ক্লিক করলে সেটিংয়ে আমরা ঢুকে যাব, শেষ। তো যে কোনো বিজনেস ম্যানেজার এইভাবে আপনি ভিতরে চলে আসতে পারবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমরা যেহেতু ট্রেন্ডিং সময় আসছে, অর্থাৎ ফ্লোতে একটা বেস্ট সেলিং অপশনে আমরা জয়েন করেছি। আমি শুরুতেই বলছি যে আমরা যদি অনেক বেশি সেল করতে হবে ব্যাপারটা এমন না। আপনি নতুন অবস্থায় যে অল্প কিছু প্রোডাক্ট সেল করার যে কৌশলটা শিখলেন, এটাই কিন্তু অনেক। কারণ পরবর্তী সামনে 8টা ঈদ আছে, আপনাকে আবার নতুন করে প্রিপারেশন নিতে হবে না। ইনশাআল্লাহ এই প্রিপারেশনটাই আপনার অনেক কাজে লাগবে। যেমন আমার এখনও মনে আছে, আমরা যখন লেখাপড়া করছি তখন ধরেন একটা ক্লাস যখন অতিক্রম করে ফেলছি, যে ক্লাসে থাকি ওই ক্লাসের পড়া অনেক কঠিন মনে হয়। ধরুন মেট্রিকে থাকতে মেট্রিকের পড়া অনেক কঠিন মনে হতো, কিন্তু ইন্টারে ওঠার পরে মেট্রিকের পড়া সহজ মনে হয়। মানে যখনই কোনো জিনিস অতিক্রম করে ফেলে তখন সহজ। তার মানে ব্যবসা কিন্তু আপনার কাছে প্রথমে একটু মনে হবে যে এটা তো একটু গোছা নিতে হবে। হ্যাঁ, এই গোছানোটাই কিন্তু যদি আমরা আগে করে ফেলি তাহলে আমি আরেকটা আমাকে পরবর্তী ঈদের জন্য গোছাইতে হবে না। ঠিক আছে, হ্যাঁ, এটাই সবচেয়ে বড় সুবিধা আর কি। তো এখানে আমরা এই বিষয়গুলো দেখেছি, এখানে পিপল ইনভাইট করা যাবে। ওকে, আচ্ছা, এরপর যে পেজ, আমাদের নিজস্ব পেজ, আমরা যদি পেজ অ্যাড করতে সেখান থেকে ক্লিক করে এই যে আমাদের নতুন অরিজিনাল পেজ তৈরি করা থাকে, আপনাদের সবাই পেজ থাকবে, সেই পেজটা এখানে কী করবেন, সার্চ দেবেন। এই যে তা কোয়ালিটি নিয়ে আসলাম, তা কোয়ালিটি দিয়ে এবার আমি নেক্সট করলাম আর নেক্সট করে এখান থেকে ওকে দিয়ে অ্যাড দিলাম। তাহলে আমি তা কোয়ালিটি কী করলাম, অ্যাড করে ফেললাম। তো এখানে একটা কোড আছে কি, এটা হচ্ছে আমার ইমেল ভেরিফিকেশন, অর্থাৎ এই মানে পেজটা আমার কিনা, এই জন্য ফেসবুক আমাকে ভেরিফাই করতেছে। ভেরিফাই করলে আমার ইমেলে কোড দিলে, এই কোডটা এখানে দিলে কি হবে, আমি এই বিজনেস ম্যানেজারটা এই ফেসবুক পেজটা এখানে চলে আসবে। ঠিক আছে, ফেসবুক পেজটা এখানে চলে আসবে। আমি যদি অন্য একটা বিজনেস ম্যানেজার যাই, ধরুন বিঙ্গো মার্ট, এখানে বিজনেস ম্যানেজার, এখানেও মানে কোনো বিজনেস ম্যানেজারের সাথে কোনো বিজনেস মানে সম্পূর্ণ আলাদা। এখানে যদি দেখেন এখানে কিন্তু পেজ আছে, তার মানে আমি যদি এরকম পেজ অ্যাড করি এখানে আমাদের পেজ সবগুলো এখানে চলে আসবে। এখানে আপনি আপনার সবগুলো পেজ, মানে আপনার যদি অনেকগুলো পেজ থাকে সেগুলো আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এখানে অনেকগুলো এখানে অ্যাড করা, এই ব্যালেন্সটা অলরেডি অ্যাড করা আছে। আমরা এখান থেকে অ্যাসাইন পিপলে ক্লিক করবো, ক্লিক করে এখান থেকে আমরা নিজেকে আমি অ্যাসাইন দিতে হবে। অ্যাসাইন দিয়ে আমি এখান থেকে কী করবো, ফুল কন্ট্রোল দিয়ে দিব, শেষ। অর্থাৎ নিজের পেজকে নিজে কী করতে হয়, অ্যাসাইন করতে হয়। যে অ্যাসাইন পিপল অ্যাসাইন, অন্য কাউকে আপনি অ্যাসাইন করতে পারবেন। অ্যাসাইনটা হচ্ছে তাকে নিয়োগ দেওয়া। এখানে আপনার পেজে সে কাজ করার জন্য তাকে নিয়োগ দিলেন। এখন আমার নিজের এখানে একটা বিষয় বলে রাখি, নিজের পেজকেও এই বিজনেস ম্যানেজারটা হচ্ছে এমন যে সব কিছুতেই অ্যাসাইন করতে হয়। অর্থাৎ আপনি নিজের তৈরি করা জিনিসও অ্যাসাইন করতে হয়, নিজের অ্যাড করা জিনিসও অ্যাসাইন করতে হয়। তো অ্যাসাইন করা সহজ। অ্যাসাইন করা কেমন, এই যেখানে পিপল অ্যাসাইনে ক্লিক করবেন, কাকে অ্যাসাইন দিবেন তার নামটা সিলেক্ট করে এখান থেকে কী করবেন, ফুল কন্ট্রোল দিবেন, শেষ, অ্যাসাইন হয়ে গেছে। তাহলে কি কঠিন ছিল, একদম সহজ ছিল। ওকে, ওকে, তাহলে এটা আমরা করবো। হ্যাঁ, এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা। পেজ অ্যাসাইন না করলেও মহা ক্ষতি হবে না। মানে আপনার যদি পেজের ওনার হন তাহলে পেজ অ্যাসাইন না করলেও সমস্যা নেই, বাট করলে ভালো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে যে আমরা যেটার মাধ্যমে কী দিব, অ্যাড দিব। এখানে অ্যাড অ্যাকাউন্ট অলরেডি আমি করে ফেলছি, দেখেন একটা অ্যাড অ্যাকাউন্ট কী আছে, করা আছে। এবং অ্যাড অ্যাকাউন্ট করার পরে কী করতে হবে, এখানেও অ্যাসাইন করতে হবে। এই যে অ্যাসাইনে ক্লিক করবো, আমার আইডি সিলেক্ট করবো, ফুল কন্ট্রোল দিয়ে অ্যাসাইন, শেষ। তার মানে প্রত্যেকটা জিনিস আপনাকে কী করতে হবে, প্রত্যেকটা জিনিসে আপনাকে কী করতে হবে, অ্যাসাইন করতে হবে। ওকে, এই যে অ্যাসাইন হয়ে গেল। এখন প্রশ্ন হলো এটা আমরা করলাম কীভাবে, এটা আমরা করলাম। তো এখানে করার জন্য এখানে ক্রিয়েট, এখানে ক্লিক করতে হবে। মানে আমাকে তারা নতুন করে করতে দিবে না, বুঝছেন। মানে আমাকে এই অ্যাড অ্যাকাউন্টটা প্রত্যেকে একটা করে করতে দিবে।
তো আপনাদের যদি এখানে করা না থাকে তাহলে তো আপনাদের এটা থাকবে, তাই না? এখানে থাকবে। ওকে, আচ্ছা। তো এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কি না থাকলে ক্রিয়েট করতে হবে। তাহলে ক্রিয়েট করার জন্য কী কী লাগবে? আমরা এখানে অ্যাডে ক্লিক করব। এই যে ক্রিয়েট আ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে একটা পপ আপ আসবে। পপ আপ আসলে কী হবে? পপ আপ আসলে আপনাকে তিনটা জিনিস দিতে হবে। কটা জিনিস দিতে হবে? তিনটা জিনিস। এক নাম্বার হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এক নাম্বার হচ্ছে আপনার নেম, যে কোনো একটা নাম, এবিসিডি, মানে আপনার ওয়েবসাইটের নাম দিলে ভালো। আপনাদের তো সবার আশা করি ওয়েবসাইট আছে, অথবা না হলে করবেন। তো যে নামে করবেন সেই নামটাই ইনশাল্লাহ আপনারা এখানে দেবেন। ওকে, এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে আপনাকে কারেন্সি। কারেন্সি কি? কারেন্সি হচ্ছে যে ধরুন বিডিটি, মানে এক এক দেশের কারেন্সি একটা না। বাংলাদেশের টাকা বিডিটি বলে, ইউএসএ ইউএসডি বলে, ঠিক আছে? এভাবে এক এক দেশে, কোনো দেশে পাউন্ড, কোনো দেশে বিডিটি, কোনো দেশে রুপি, যারা সৌদি থাকে তাদের তো রিয়েল। তাহলে এই কারেন্সিটা আমরা কোনটা দিব? অ্যাকচুয়ালি আপনি যে দেশের কার্ড দিয়ে অ্যাড দিবেন, আপনি সে দেশের কারেন্সি দিবেন। অর্থাৎ আপনারা যারা দেশের বাইরে থাকেন, যদি আপনারা দেশের বাইরের কার্ড দিয়ে অ্যাড দিতে চান ফেসবুকে, তাহলে কি করবেন? তাহলে আপনাকে ওই দেশের পিডিটি দিতে হবে। আর আমরা যারা বাংলাদেশে আছি, আমরা তো বাংলাদেশি কার্ড দিয়ে অ্যাড দিব, তাই আমরা এখানে পিডিটি দিব বাংলাদেশ। ঠিক আছে? মানে আপনি যদি দেশের বাইরে থাকেন তাহলে ওই যে কারেন্সি ওই দেশটা দিতে হবে। তো কোন দেশের কারেন্সি কি এটা না জানলে গুগলে সার্চ দিলে চলে আসবে। ঠিক আছে? 3 নম্বর হচ্ছে টাইম জোন দিতে হবে আপনাকে। টাইম জোন অর্থাৎ বাংলাদেশ টাইম জোন হচ্ছে GMT+6, এটা হচ্ছে বাংলাদেশের টাইম জোন। আর এরকম পৃথিবীর অন্যান্য, তাহলে আমি কারেন্সি যে দেশে দিব, টাইম জোনও সেই দেশে দিব। তাহলে আমরা কারেন্সি কোন দেশে দিব? বাংলাদেশ। আর টাইম জোন কি দিব? তাহলে বাংলাদেশের টাইম জোন হচ্ছে GMT+6। ঠিক আছে? এই তিনটা দিয়ে কি করবেন? ডান, মানে ক্রিয়েটে ক্লিক করলে, বাটনে ক্লিক করলে ডান হয়ে যাবে, শেষ। তাহলে আমরা এই মেথডে, যেহেতু আমি করে ফেলছি একটা, আমাকে আর দিবে না নতুন করে, এটাই সিস্টেম। তো মেথড এটাই, আমি যেটা দেখালাম মেথড এটাই, এই যে নাম দিলাম, যেহেতু হয়ে গেছে এই জন্য আর বাকি অপশনগুলো নেই। এরপরে এইগুলো আমাদের লাগবে না, এখানে ইনস্টাগ্রামটা লাগবে। ইনস্টাগ্রাম অর্থাৎ আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা এখানে কি করব? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা কানেক্ট করবো। অর্থাৎ আমরা ইনস্টাগ্রাম আইডিতে লগ ইন করলে আমাদের ইনস্টাগ্রাম আইডি কী হয়ে যাবে? কানেক্ট হয়ে যাবে। তাহলে আমরা ইনস্টাগ্রাম থেকে, এখান থেকে ফেসবুকেও মার্কেটিং করতে পারবো, ইনস্টাগ্রামেও মার্কেটিং করতে পারবো। তো ইনস্টাগ্রাম মার্কেটিং করার জন্য শর্ত হচ্ছে, এখানে অ্যাড করার শর্ত হচ্ছে ইনস্টাগ্রাম কী হতে হবে? বিজনেস পোর্টফোলিও হতে হবে। অর্থাৎ আমরা যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করি তখন পার্সোনাল অ্যাকাউন্ট হয়, এটা পার্সোনাল। তো আপনি কী করবেন? সেটাকে সুইচ টু সেটিংয়ে থেকে সুইচ টু বিজনেস বা প্রফেশনালে ক্লিক করলে এটা প্রফেশনাল অটো হয়ে যাবে। আপনাকে কিছু করতে হবে, স্টেপ বাই স্টেপ জাস্ট ক্যাটাগরি বা না যেগুলো চাইবে এগুলো সিলেক্ট করবেন, আপনি হয়ে যাবে। কিছু জিনিস একটা কথা মনে রাখবেন, মানে কমন সেন্স। সবচেয়ে অনলাইনে কাজ করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কমন সেন্স। মানে আমরা যারা কোনো কাজ জানি, ধরেন আপনি জীবনে কোনো না কোনো কাজ শিখছেন আপনি, মানে কোনো ব্যক্তি যদি কোনো কাজ পারে, একটা মাথা রাখতে হবে, লেখাপড়া না, শুধু লেখাপড়া না, মানে আমরা যেমন জেনারেল লেখাপড়া করে আসছি কলেজ বিশ্ববিদ্যালয়, এইটা না, টেকনিক্যাল কোনো কাজ, হাতের কোনো কাজ, এটার কথা বলতেছি। ওটা যাদের হাতের কাজ জানা তাদের কমন সেন্স ভালো, এটা মাথায় রাখবেন সবসময়। যে কোনো মানুষ, যে সমস্ত মানুষের হাতের কাজ জানা আছে তাদের কমন সেন্স থাকে, কারণ প্রত্যেকটা কাজ শেখার মধ্যে কমন সেন্স ইউজ করতে হয়। প্রত্যেকটা কাজ শেখার মধ্যে কমন সেন্স থাকবেই, কিন্তু থাকবেই। তাহলে আপনি একজন কম্পিউটার হার্ডওয়্যারের কাজ করেন বা সফটওয়্যারের কাজ করেন, কথা বুঝেন, কম্পিউটার হার্ডওয়্যার বা সফটওয়্যারের কাজ করেন, তাহলে এই যে কম্পিউটার হার্ডওয়্যারের যে আইসিগুলো আছে, এগুলো কিন্তু আপনি সাধারণ জ্ঞান, মানে মানুষ ঠিক করতে পারবে না। এটার জন্য কমন সেন্স খাটাতে হবে যে কোন আইসির কী কাজ, কোন আইসির সমস্যা হলে কোন ফাংশনটা ড্যামেজ হতে পারে, এইটা কমন সেন্স থেকেও অনেক কিছু বুঝে নিতে হয়। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক সময় একটা অ্যাকাউন্ট করতে গিয়ে, কমন সেন্সের বিষয়টা কেন আসলো এখানে? এটা আসছে এই জন্য যে আমরা অনেক সময় কোথাও একটা অ্যাকাউন্ট করতে যাই, অ্যাকাউন্ট করতে গিয়ে আমরা এখানে কী লিখবো এটাই বুঝি না, মানে অ্যাকাউন্টের মধ্যে কী দিব, কোথায় কী লিখবো এটা বুঝি না। সো এটাই হচ্ছে কমন সেন্সের অভাব। কারণ কোথাও অ্যাকাউন্ট করতে এমন কোনো ইনফরমেশান মানুষ চায় না যেটা মানুষ দিতে পারবে না, অথচ ওই সহজ জিনিসটার জন্যই তো অনেকেই বসে থাকে। এই জন্য জিনিসটা হচ্ছে আমরা কী করবো তাহলে? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অনলাইনের মধ্যে যে কোনো কাজে আপনি নোট পড়বেন, কারণ একটা কাজ করতে যদি ভুল হয় ওরা একটা ওয়ার্নিং দেয়, ওই ওয়ার্নিং মেসেজ আসে, তাই না?
ওই ওয়ার্নিং মেসেজ দেখে আপনাকে বুঝতে হবে, ওটা পড়তে হবে। আমরা কী করি, কোনো ভুল আসলে বা না হলে আমরা পড়ি না, আমরা ওইখানে স্টপ হয়ে যাই এবং ওইখান থেকে মানে কারো না কারোর হেল্প নিতে চাই। কিন্তু আপনি যদি ওই মেসেজটা পড়েন যে এখানে কী লেখছে, তাহলে আপনি বুঝে যাবেন যে এখানে কী করতে হবে। তো এটাই হচ্ছে কমন সেন্স। এই যে একটা মেসেজ দিল, ওটা ভুল হওয়ার পর একটা মেসেজ দিল, এটা আমরা বুঝতে পারি নাই, এটা হচ্ছে কমন সেন্সের অভাব। তার মানে অনলাইন জগতে এখন থেকে যে কোনো প্রবলেম পড়লে ওই মেসেজগুলো পড়বেন, যে এখানে কী নাম দিতে বলছে, এখানে কী লিখতে বলছে, উপরে কিন্তু প্লেস হোল্ডারের মতো লেখা থাকে, বা উপরে টাইটেলে লেখা থাকে, বা একটা নিচে বা যে কোনোভাবে লেখা থাকে। হ্যাঁ, তো যেমন ধরেন এইটা হচ্ছে এইটা হচ্ছে কমন সেন্সের একটা বিষয়, এটা কিন্তু সবাই পড়বে না। এই যে এখানে একটা ওয়ার্নিং দেখে অনেকে ভয় পাবে, কিন্তু দেখা যাচ্ছে এখানে অনলি ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট ক্যান বি অ্যাডেড টু এ বিজনেস পোর্টফোলিও। ব্যাপারটা আমি যেটা বলছি যে এখানে বিজনেস ইনস্টাগ্রামের প্রফেশনালটাকে বলে বিজনেস, পার্সোনাল অ্যাকাউন্ট এখানে অ্যাড হবে না, প্রফেশনালটা অ্যাড হবে। ওকে, এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ। আপনার হোয়াটসঅ্যাপও ঠিক একই রকমভাবে আপনি এখানে অ্যাড করে রাখবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপের নাম্বার দিবেন, যেখানে কী দিব, ক্যাটাগরি দিব। ক্যাটাগরি কি আমরা কি করব, ধরেন আমাদের সাথে যেটা যায় আর কি দিলাম, এডুকেশন। এরপর নেক্সট করেন। এগুলো মানে এগুলো করা শিখতে হয় না, অ্যাকচুয়ালি সত্যি এগুলো করা শিখতে হয় না, কারণ এগুলো শেখার বিষয় না, এগুলো কমন সেন্সের বিষয়। কমন সেন্স হচ্ছে এমন জিনিস যে দেখলে বোঝা যায় এখানে কী করতে। ধরেন চুজ দ্য নাম্বার ইউ উড লাইক টু ইউজ, মানে এটা বোঝাচ্ছে আমি যে নাম্বারটি ব্যবহার করতে চাই, সে ব্যবহার করবে, সেটা এখানে দিতে হবে। তো দেখেন আমি এখানে নাম্বার দিয়ে দিব। এখানে কী দিতে হবে, এখানে কমন সেন্সের বিষয় হচ্ছে এখানে যে দেশের নাম্বার ইউজ করবে সেই দেশের কান্ট্রি মানে নাম্বারের যে কোড থাকে সেই কোডটা আমরা দিব। তো বাংলাদেশের 8800 এটা আমরা দিয়ে দিব আর কি। হ্যাঁ, এবারে ফোন নাম্বার দিলে ফোনে একটা কোড যাবে, কোড দিলে ভেরিফাই হয়ে যাবে। তো এই কথা, এই বিষয়গুলো হচ্ছে যে অনেকেই এই বিষয়গুলো মানে বুঝে না। সবাই কথা আমি বলতেছি না, মেজরিটিই বুঝে, অল্প কিছু মানুষ আছে এগুলো বুঝে না। তাহলে এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে সব, মানে সাধারণ দৃষ্টিকোণ থেকে। কারণ আমরা ফেসবুক চালাই, অনলাইন ঘাটাঘাটি সারাক্ষণই হয়, তাহলে অনলাইনের এই বেসিক কাজগুলো জানতে হবে। ওকে, আচ্ছা, তো ছোটো ছোটো কাজগুলো জানলে বড় কাজগুলোর ধারণা ক্লিয়ার হয় আরও। ঠিক আছে, আচ্ছা, এবার থ্রেডস প্রয়োজন নেই, থ্রেডসের তো তেমন কেউ ইউজ করে না, আমিও করি না। আপনারা যদি করেন তাহলে আপনারা এটাও এখানে কানেক্ট করতে পারেন। আচ্ছা, তো এগুলো কানেক্ট করলে আমাদের সুবিধা কী হবে, এগুলো কানেক্ট করলে আমরা এই যখন মার্কেটিং করবো তখন আমরা এই সমস্ত প্ল্যাটফর্মে অ্যাড দিতে পারবো। এরপর হচ্ছে ডাটা সুইট। হ্যাঁ, ডাটা সুইটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাটালগ। অর্থাৎ আমরা যে আমাদের যে ওয়েবসাইট আমাদের যে ওয়েবসাইট, তো আমরা এই যে ওয়েবসাইট যে প্রোডাক্টগুলো আছে, অর্থাৎ এই প্রোডাক্টগুলো আমরা, এটা হচ্ছে অ্যাপ কমার্স। আচ্ছা, আমাদের এই এন্টারপ্রাইজ প্যাকেজ কিন্তু আপডেট হয়েছে আগের থেকে, ফুল আরও আপডেট। দেখছেন স্পিড, দেখছেন আগের এন্টারপ্রাইজগুলা থেকে এখনকার এন্টারপ্রাইজকে আরও বেশি আপডেট করা হয়েছে। এটা অল্প কয়েকদিন আগে, 3-4 দিন আগে আপডেট করা হয়েছে। তো আপনারা যারা এই এন্টারপ্রাইজ প্যাকেজ নিয়েছেন তারা এই নতুনটা পাবেন, আগেরটা দেবো না, আপনাদেরকে দেবো লেটেস্টটা। মানে কত দ্রুত কাজ করতেছে আপনি একটু খেয়াল করেন, মানে জাস্ট ক্লিক টু গো। দেখছেন, কোনো লোড নাই, কোনো ঘুরবে না। এই জন্য এটাতে ডাবল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, এই জন্য এটা প্রিমিয়াম বেশি। আর এই সমস্ত ওয়েবসাইট মনে করেন ইন্টারন্যাশনাল মানের ওয়েবসাইটে বলা যায়। ঠিক আছে, এই সমস্ত ওয়েবসাইট আপনি দেশে বিদেশে সব জায়গায় ব্যবসা করার জন্য যোগ্য। ওকে, তাহলে আমরা এই যে ওয়েবসাইটে 200-300-400 আমাদের যে 400+ প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো আপনাকে এই ক্যাটালগে আপলোড করতে হবে। কীভাবে করবেন, আমরা এখান থেকে ক্যাটালগে চলে যাই। এই যে ক্যাটালগে আসলাম, আসার পর এখান থেকে এই যে ক্রিয়েট ক্যাটালগ দিয়ে কন্টিনিউ দিয়ে দিব। কন্টিনিউ দিলে আমাদেরকে একদম ক্যাটালগে নিয়ে আসবে। ওকে, ক্যাটালগে নিয়ে আসবে। এরপরে এখান থেকে আমরা কোন প্রোডাক্ট মার্কেটিং করবো, অনলাইন, লোকাল, ট্রাভেল, রিয়েল এস্টেট, অটো, আমরা করবো অনলাইন প্রোডাক্ট। এরপরে এখানে নাম দিব, এখানে এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার, এখানে নাম দিব ধরেন তাকওয়ালি ক্যাটালগ, শেষ, সহজ। এরপরে নেক্সট করবো। আমি হার্ড কিছু দেখাবো না, আমি সব সময় সহজ কিছু দেখাবো আপনাদেরকে, যাতে আপনারা খুব সহজে করতে পারেন ইনশাআল্লাহ। তো এখানে হচ্ছে এই যে ট্র্যাকিং, আমাদের এই যে ওয়েবসাইটটা অনলাইনের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ট্র্যাকিং। অনলাইনের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কি, ট্র্যাকিং। তো এই ট্র্যাকিংয়ের জন্য আমাদের পিক্সেল লাগবে। ঠিক আছে, আমরা এখনও পিক্সেল করি নাই, তো এগুলো হচ্ছে আগে করা আছে, এই জন্য চলে আসছে। আমরা এখান থেকে একটা অন করে দিব আপাতত, টেস্ট পারপাস আর কি। হ্যাঁ, এখান থেকে বা পরে করলেও সমস্যা নাই। এবার নেক্সট করেন। নেক্সট করার পর এখানে কানেক্ট টু ফিড এবং ম্যানুয়ালি, আমরা করবো ম্যানুয়ালি। ঠিক আছে, ম্যানুয়ালি দিয়ে নেক্সট করেন। এবার দেখেন একটা প্রোডাক্ট আপলোডের একটা অপশন চলে আসছে।
এখানে অনেকগুলো ডেমো আসছে, আমি কেটে দিলাম। এবার এখান থেকে আমি একটা প্রোডাক্ট আপলোড করবো। ওকে, তো প্রোডাক্ট এটা হচ্ছে প্রোডাক্ট টাইটেলটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিব যে টাইটেল, এই দেখেন টাইটেল। এখানে কি দিব, ছবি, প্রোডাক্টের ছবি দেওয়ার জন্য ছবিটা ডাউনলোড করব। ডাউনলোড করে ধরো যে ছবিটা আপনি ডাউনলোড করলাম এই ছবিটা এখানে আসেন দিই। আচ্ছা থাকলে না থাকলো একটা দিয়ে দিই, সমস্যা আবার দিয়ে দিই। হ্যাঁ, ধরুন আমি এটা দিলাম, ঠিক আছে, ছবিটা একটা দিয়ে দিলাম, তাহলে ছবি আপলোড হয়ে গেল। তাহলে ছবি দিলাম, টাইটেল দিলাম, এরপরে কিন্তু ডিসক্রিপশনটা কোথায় আছে, এই যে। তো আমি এখানে ছবি কিন্তু সেমটা দিই নেই, জাস্ট এটা ডাউনলোড করতে সময় লাগবে, তাই আগে থেকে এটা দিয়ে দিই। তবে আপনারা কিন্তু সেম টু সেমটাই দিতে হবে, ছবি সেম টু সেমটা দিতে হবে, ডাউনলোড করে দিবেন। হ্যাঁ, এই যে এখানে আমি ডিসক্রিপশন দিয়ে দিলাম। ডিসক্রিপশন বেশি দিতে হয় না, 2 থেকে 3 লাইন দিলেই এনাফ, ঠিক আছে। বেশি দিতে পারবেন আপনি, কিন্তু 2 থেকে 3 লাইন দিলেও চলবে। এরপর হচ্ছে লিঙ্ক, অর্থাৎ প্রোডাক্ট লিঙ্ক। এই যে এই লিঙ্কটা হচ্ছে প্রোডাক্ট লিঙ্ক, এই লিঙ্কটা কপি করে আপনাকে এখানে পেস্ট করতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল বি। এরপর হচ্ছে বিডিটি, আমাদের এটার দাম কত, এটার দাম হচ্ছে 2500 টাকা। তাহলে আমরা এখানে দিব কত, 2500 টাকা, বুঝছেন। আপনি ওখান থেকে দেখেই টাইপ করে দিবেন 2500 টাকা। এরপরে এখান থেকে ক্যাটাগরি কী হবে, এটা হচ্ছে ক্লোথিং লেখেন, এই যে ক্লোথিং চলে, বেবি ক্লোথিং, দেখছেন চলে আসছে। এরপরে এটা কি নতুন না পুরাতন, নিউ, রিপাবলিশ, লুক লাইক, হ্যাঁ, ইউজ নিউ, লাইক নিউ, আমরা দিব নিউ দিব। এরপরে প্রোডাক্টটা স্টকে আছে, অ্যাক্টিভ থাকবে। এরপরে ব্র্যান্ড, এই প্রোডাক্টটা কোন ব্র্যান্ডের প্রোডাক্ট, যদি কোনো ধরেন আমরা মোবাইল ফোন কিনি না, বিভিন্ন স্যামসাং, আইফোন, তাহলে এরকমভাবে ব্র্যান্ড হলে দিবেন, নাহলে অপশনাল। এখানে লেখা আছে অপশনাল, হ্যাঁ, অপশনাল মানে এটা না দিলেও চলবে। কন্টেন্ট আইডি, এটা হচ্ছে ধরেন এটা আর কি, কন্টেন্ট আইডি হচ্ছে এই যে ছোট কোডটা, এটা হচ্ছে কন্টেন্ট আইডি, এটাও অপশনাল, না দিলেও চলবে, দিলেও চলবে। এটা হচ্ছে স্টাইল, এটা কি, এটা ধরনটা কি, ধরনটা যদি দিতে চান দিতে পারেন, ধরন। এরপরে এজ গ্রুপ, এটা কাদের জন্য, এটা হচ্ছে কিডসের জন্য, কিডস, বাচ্চাদের জন্য। এরপরে কালার যদি দিতে চান, যদি কালার থাকে অনেকগুলো তাহলে দিবেন, না দরকার নেই, সিঙ্গেল কালার হলে দেওয়ার দরকার নেই। এবার জেন্ডার কি, এটা তো বাচ্চাদের জন্য, বড়দের জন্য না। ম্যাটেরিয়ালস কি, এটা হচ্ছে কি, ধরো কটন, শেষ। এবার প্যাটার্ন, সাইজ দিতে চান দিতে পারবেন। তাহলে একটা প্রোডাক্ট আপলোড শেষ। এরপর আটটা করার জন্য আবার একটা নিয়ম, আবার একই রকমভাবে আমরা এখানে ছবি, টাইটেল, আবার যা যা দিছি সব কিছু দিয়ে এভাবে আপনি সবগুলো প্রোডাক্ট কী করতে পারবেন, আপলোড করে ফেলতে পারবেন। ওকে, তাহলে আমি একটা করলাম, এবার এটাকে ডুপ্লিকেট করে ফেলি, জাস্ট ডুপ্লিকেট করলাম। আমি আপাতত 5টা করলাম, 5টা করে একই প্রোডাক্ট 5টা, মানে ফেসবুকের নিয়ম আর কি, মিনিমাম 5টা করা, 20টা করলে বেশি ভালো হয় আর কি, এরা 20টা সাজেস্ট করে, রেকমেন্ড করে। তো আমি এই 5টা প্রোডাক্ট কপি করে আপলোড করে ফেললাম এবং এভরিথিং গুড, দেখেন সব কিছু গ্রিন সিগন্যাল চলে আসছে। আমি যদি এখানে যাই তাহলে আমাদের প্রোডাক্ট চলে আসছে। একটা প্রোডাক্টের মধ্যে 5টা ভ্যারিয়েন্ট আছে, হ্যাঁ এটাই। তো পুরো মিনিমাম 5টা প্রোডাক্ট আমরা ভ্যারিয়েন্ট ইউজ করছি কটা, 5টা, আর প্রোডাক্ট ইউজ করছি কটা, একটা। আমরা চাইলে আবার এখান থেকে কী করতে পারবো, আবার ম্যানুয়ালি এন্ট্রিতে দেবো, আবার একই রকমভাবে এভাবে প্রত্যেক ঘরে দিয়ে আপনি ছবি, ডিসক্রিপশন সব দিয়ে প্রোডাক্ট আপলোড করতে পারেন। তাহলে আমরা কীভাবে ক্যাটালগ আপলোড করলাম সেটা বুঝে গেলাম। ওকে, আর ডাটা সোর্স যেটা বলছিলাম, ডাটা সোর্স এটা সব কিছু আমাদের প্রোডাক্ট আপলোডে কোনো ত্রুটি আছে কিনা সেটা দেখাবে এখানে। আর ইভেন্ট হচ্ছে পিক্সেলের জন্য। আচ্ছা, পিক্সেলটা এখানে কানেক্ট করা আছে, অলরেডি কানেক্ট করা আছে, পিক্সেল কানেক্ট করা আছে। আচ্ছা, আমাদের সব নাই, বাংলাদেশ সব অ্যালাউ না, এগুলো আর দরকার নেই, এগুলো জিফলভাবে যেটা আছে এটাই, ঠিক আছে। তো এখানে মূল কাজটা হচ্ছে, এখানে প্রোডাক্ট আপলোড করার পরে আমরা মার্কেটিং করবো। আর এটাকে যদি আমরা ডিলিট করে দিতে চাই, এখান থেকে ডিলিট করে দেওয়া যাবে, যে ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ক্যাটালগ কীভাবে তৈরি করলাম সেটা আমরা বুঝলাম। এরপর হচ্ছে পিক্সেল, সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে পিক্সেল। অর্থাৎ পিক্সেল কি, আমি এটা আগে এক্সপ্লেন করি। পিক্সেল হচ্ছে ধরুন আমাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কাস্টমার আসবে, এই যে আসা, এটাকে বলা হয় অনলাইনের ভাষায় পেজ ভিউ। মূলত আমরা 5টা ইভেন্টকে আমরা ট্র্যাকিং করতে পারবো, ফাইভ এসেনশিয়াল ইভেন্টস, মানে 5টা ইভেন্টকে আমরা ট্র্যাকিং করতে হবে। আচ্ছা, ইভেন্ট হচ্ছে মানুষের বিহেভিয়ার, তা আমরা যা কিছু করবো একটা ওয়েবসাইটে এসে, এটাকে বলে ইভেন্ট তো মানে কিছু ঘটা, তা আমরা কিছু তো ঘটাইতে হবে, তাই না।
তো আমরা তো অনেক ফেসবুকে বা 17টার মতো ইভেন্ট আছে, ফেসবুক 17টা ইভেন্টকে আইডেন্টিফাই করে, তার মধ্যে এসেনশিয়াল ইভেন্ট হচ্ছে আমাদের জন্য 5টা। 1 নম্বর ইভেন্ট হচ্ছে ফেস ভিউ, 2 নম্বর হচ্ছে অ্যাড ভিউ কন্টেন্ট, 3 নম্বর হচ্ছে অ্যাড টু কার্ট, 4 নম্বর হচ্ছে চেক আউট, আর 5 নম্বর হচ্ছে পার্সেস। শেষ। এই 5টা ইভেন্ট করতে পারলে আমার কাছে কাজ শেষ। তাহলে আমরা ওয়েবসাইটে প্রথমত ওয়েবসাইটে আসলাম, এই যে ওয়েবসাইটে কেউ আসবে এটাকে কি বলে? এটাকে বলে পেজ ভিউ ইভেন্ট। পেজ ভিউ মানে কোন একটা পেজ দেখলো, তাহলে মানে আমরা ওয়েবসাইটে প্রথম আসি তো কিছু দেখি, তাই না? এটাকে বলা হয় পেজ ভিউ ইভেন্ট। আশা করি ক্লিয়ার। এরপর আমরা যখন কোনো একটা প্রোডাক্টে ক্লিক করি, এটাকে বলে ভিউ কন্টেন্ট ইভেন্ট, অর্থাৎ কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা কন্টেন্ট কি হয়েছে, ভিউ হয়েছে, প্রোডাক্ট ভিউ হয়েছে, এই জন্য আর এটা হচ্ছে পেজ ভিউ, ওয়েবসাইট ভিউ, ওয়েবসাইটের এনি পেজ ভিউ অফ ওয়েবসাইট। এরপর অ্যাড টু কার্ট, এটা হচ্ছে কার্ডে প্রোডাক্ট অ্যাড টু কার্ট। হ্যাঁ, অর্থাৎ প্রোডাক্ট থেকে আমরা কি কেনার জন্য কি কার্ডে রাখি, এটা যেমন আমরা ডিপার্টমেন্টাল স্টোরে যাই না, ডিপার্টমেন্টাল স্টোরে যাই কি করি আমরা জুড়িতে মধ্যে আমাদের প্রোডাক্ট, পছন্দের প্রোডাক্টগুলো রাখি, এটাই হচ্ছে অ্যাড টু কার্ট। অনলাইনে ভাষা ফিজিক্যালি বলে কোনো একটা জুড়িতে বা কোনো একটা ব্যাগে আমরা কি করি, ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে পছন্দের প্রোডাক্টগুলো হাত দিয়ে নিয়ে জুড়িতে রাখতেছি বা ব্যাগ যে কোনো জায়গায় রাখতেছি। অনলাইনে ভাষা হচ্ছে অ্যাড টু কার্ট, সে ওই কাজটাকে অ্যাড টু কার্ট বলা হচ্ছে আর কি। আশা করি বুঝে গেছেন। আর চেক আউট হচ্ছে যে আপনি অনলাইনে ভাষা, অফলাইনে ভাষা হচ্ছে পেমেন্ট দেওয়ার জন্য আপনি সিরিয়াল আছেন, অর্থাৎ আমরা বড় বড় শোরুমে যখন যাই, এখানে হিউজ সেল হয়, তখন আমরা অনেক সময় সিরিয়াল থাকতে হয় চেক আউট করার জন্য। তো এইটা হচ্ছে, ঠিক আছে, আমরা আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আর কি ব্যাপারটা বোঝার জন্য। তাহলে অনলাইনেও ঠিক একই রকমভাবে আমরা যখন কোনো প্রোডাক্ট কিনবো তখন আমরা চেক আউট করবো কীভাবে, এই যে এখান থেকে প্রোডাক্টটা যখন অর্ডার করবো দেখেন আপনাকে চেক আউটে নিয়ে আসছে। চেক আউট মানে আপনার তথ্য, আপনি পেমেন্ট দেওয়ার জন্য কি আপনার পেমেন্ট, অনলাইনে বাসাতে পেমেন্ট দিতে হলে তো আগে নাম ঠিকানা দিতে হবে না, আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এগুলো হচ্ছে চেক আউটের ফিজিক্যাল অনলাইনের সিস্টেম। অর্থাৎ চেক আউট করার সময় আপনাকে এগুলো দিতে হবে। আর ফিজিক্যালি তো আপনাকে দিতে হচ্ছে কি, হয়তো তাদের তো আর ফিজিক্যালিও অনেক সময় নাম ঠিকানা নেয়, অনেক শোরুমে আপনার নাম, মোবাইল নাম্বার নিতে পারে। এটা একটা মার্কেটিং পলিসি, কিন্তু পরবর্তীতে আপনাকে SMS করবে বিভিন্ন অফার আসলে, যেহেতু আপনি তাদের থেকে একটা প্রোডাক্ট নিচ্ছেন। সো এটাও অনেক ইফেক্টিভ। তো আমরা তখন আমরা কী করবো, আমরা আমাদের তথ্যগুলো এখানে দিলাম, দেওয়ার পর আমরা কী করবো, এবার প্লেস অর্ডার মানে পেমেন্ট দিয়ে দিলাম এবং অর্ডার হয়ে গেল। দেখেন ওহ, কি এটা কনভার্সেশন মারি দিয়েছে, দেখছেন একবার ঝিলিমিলি চলে আসছে। আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে কি, এটা হচ্ছে ইনফরমেশন provide information for provide information, এতটুকু লিখে দিই, provide information। এরপর হচ্ছে অর্ডার নাও, শেষ। লাস্টেরটা হচ্ছে পারচেসটা হচ্ছে অর্ডার নাও। তাহলে প্রত্যেকটা ইভেন্ট আমরা যখন কোনো একটা প্রোডাক্ট কিনবো তখন তো আমাদেরকে এই স্টেপগুলো একটার পর একটা অতিক্রম করে যেতে হয়, তাই না? আমরা তো লাভ দিয়ে বা জাম দিয়ে কিনতে পারি না। হ্যাঁ, শর্টকাটে কেনা যায়, ধরুন ডাইরেক্ট অর্ডার নাও, আমি অ্যাড টু কার্ট না করে ডাইরেক্ট অর্ডার নাও তো করলে আমাকে ডাইরেক্ট কোথায় নিয়ে যাচ্ছে, এই যে আমি অ্যাড টু কার্ট করতে হয় না, মানে কার্ড অটো হয়ে গেছে। তাহলে বিভিন্ন স্টাইলে কেনা যায়। আর এই যে এন্টারপ্রাইজ প্যাকেজে কিন্তু আনলিমিটেড ল্যান্ডিং পেজ আছে। আনলিমিটেড ল্যান্ডিং পেজ বলতে বোঝানো হচ্ছে যে এই প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনি এখান থেকে এটাও একটা পেজ, এই যে এটা একটা পেজ, এটাকে বলে প্রোডাক্ট পেজ বা এটাকেও ল্যান্ডিং পেজ বলে। কিন্তু এটার জন্য এই ল্যান্ডিং পেজের যে সিস্টেম আর সাধারণত ল্যান্ডিং পেজ আমরা যেগুলো মনে করি সেগুলো হচ্ছে একেবারে একটা প্রোডাক্টের জন্য আপনি অনেক তথ্য, অনেক ইনফরমেশন দিতে পারবেন। শুধুমাত্র একটা ছবি দিবেন বা এমন না, সেখানে ওই প্রোডাক্টের রিভিউ দিতে পারবেন, প্রোডাক্টের কী আলাদা ছবি, আলাদা ভিডিও, আলাদা ইনফরমেশন, আলাদা বৈশিষ্ট্য এখানে উল্লেখ করতে হবে, যেটা সহজ হবে এবং ওই ল্যান্ডিং পেজের মাধ্যমে চেক আউটটা ইজি হয়। এই জন্য ল্যান্ডিং পেজের চাহিদা অনেক বেশি এবং সেটা এই প্যাকেজে অ্যাড করা হয়েছে। কারণ একটা ব্যবসা করলে বা একটা ভালো ওয়েবসাইট তো আর বারবার করবেন না, একবারই তো করাটা উচিত, তাই না? আজকে একবার খরচ করলেন 20,000 বা 30,000, পরে আবার করলেন, বারবার খরচ করাচ্ছে একবার করাটাই উত্তম। আবার কয়েকজন আছে যে অন্য জায়গার থেকে কিনে নিয়ে আসছে ওয়েবসাইট, এখন ড্রপ শিপিং সাপোর্টে করে না, সিস্টেম অনুযায়ী করে নাই। তাহলে দেখা যাচ্ছে ওই লোক ওইখানেও খরচ করলো, এখন আমাদের কাছে সে আবার ওয়েবসাইট নিবে, তাহলে ডাবল খরচ গেল না? মানে কিছু বাচ্চাতে সিস্টেমেটিক্যালি আসলে
ব্যবসা করতে হলে অবশ্যই যেভাবে করা উচিত এভাবে আমাদেরকে করতে হবে। আপনি যদি সংকীর্ণতা করেন তাহলে হবে না, কারণ যতটুকু যেখানে যতটুকু লাগবে অতটুকু করতেই হবে, ঠিক আছে? কারণ আমাদের ব্যবসা পলিসি অলরেডি আপনারা জানেন যে আমরা 70% সার্ভিস আপনাদেরকে ফ্রি দিচ্ছি, অর্থাৎ আমাদের আমাদেরকে প্রোডাক্ট আপনার ট্রেনিং ফ্রি, 400+ প্রোডাক্ট অ্যাক্সেস ফ্রি পাচ্ছেন মার্কেটিং ব্যবসা করার জন্য, কন্টেন্ট ফ্রি, ডেলিভারি প্রসেস, এরপরে প্যাকেজিং ফ্রি, রিটার্ন ফ্রি, এরপর হচ্ছে রিটার্ন ফ্রি, এরপর হচ্ছে এমপ্লয়ি সাপোর্ট ফ্রি, এরপর হচ্ছে মানে এই সব কিছুগুলো ফ্রি পাচ্ছেন। এগুলোর ফ্রিজে কিন্তু হিউজ একটা ইনভেস্ট আমাদের কোম্পানি করতেছে। যেমন আজকে আলহামদুলিল্লাহ 1.5 কোটি প্লাস অর্ডার চলে আসছে প্রতিদিন। এখন তো ওরা অর্ডার এখন ডেলি হিউজ। এখন আমি দেখছি আজকে আমাদের ইন রিভিউতে আছে প্রায় 600-র উপরে অর্ডার ইন রিভিউতে আছে, শুধু 600+। এবার ডেলিভারিতে আছে দেখছিলাম সকালে 100+। তো কিন্তু হিউজ অর্ডার যাচ্ছে। তো ব্যাপারটা হলো যে তারা ভালোভাবে তারা আমাদের গাইডলাইন ফলো করছে, আল্লাহর রহমত তারা গাইডলাইন ফলো করছে, কিন্তু ড্রপশিপাররা ফলো করছে বলে তারা কিন্তু এখন ভালো করতেছে। এটা তো আগে মানে আরও কেউ আছে 2 মাস আগে, কেউ আছে 1 মাস আগে, কেউ আছে 15-20 দিন আগে, এমনও আছে। তো আপনাদের আগের বেসে যারা তাদের মধ্যে অনেকেই কিন্তু আলহামদুলিল্লাহ আগাচ্ছে। তো এটাই আমার মূল বিষয় হচ্ছে যে আপনারা এই সময়টাতে আপনারা অনেক টাকা ইনকাম করবেন, ব্যাপারটা কিন্তু আপনারা নতুন অনেক টাকা ইনকাম করার মানে চিন্তা করাও অতটা ঠিক হবে না, কিন্তু আপনারা পুরো প্রসেসটা শিখে গেলেন, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা শিখে গেলে পরে কিন্তু আরও ঈদ আছে একদিন, না তো তখন সেগুলোতে আপনি আর নতুন হিসেবে আসবেন, তখন আপনি একটু এক্সপিরিয়েন্স পার্সন হিসেবে আসবেন, আপনার মূল্যায়নটা আপনি অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে? ওকে, তাহলে এই ট্র্যাকিং হচ্ছে একজন ইউজার যখন একটা ওয়েবসাইটে আসবে, আসার পরে সে পেজ দেখবে, প্রোডাক্ট দেখবে, অ্যাড টু কার্ট করবে, চেক আউট করবে, অর্ডার পারচেস করে দেবে। তখন অর্ডারটা আমরা কী করবো, এই ওয়েবসাইটে অর্ডারটা করার পরে কী হবে, আপনাদের ওয়েবসাইটে অর্ডারটা করার পরে কী হবে, এবার এই অর্ডারটা আমাদের কাছে চলে আসবে, ঠিক আছে? আমরা আবার কী করবো, আমরা এই অর্ডারটা আপনার নামে প্যাকেজ ইনভয়েস করবো, ইনভয়েস করে এটা ইনভয়েসটা প্রোডাকশন টিমের কাছে যাবে, প্রোডাকশন টিম থেকে প্যাকেজিংয়ে যাবে, প্যাকেজিং থেকে ডেলিভারি চলে যাবে, শেষ। ডেলিভারিতে চলে গেলে আবার ডেলিভারি যখন কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ কাস্টমার পেমেন্ট দিয়ে দিবে, তখন আমরা আমাদের হোলসেল প্রাইসটা রেখে যত টাকা আপনি লাভ করেছেন পুরোটাই আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, এবং সেখান থেকে আপনি ব্যাংকে, বিকাশে যে কোনো জায়গায় ক্যাশ করে নিতে পারবেন, ঠিক আছে? তাহলে কতটা সহজ হলো না? আপনি দৌড়াদৌড়ি নেই, ঝামেলা নাই, আপনার মানে রোদে বৃষ্টিতে মাল প্রোডাক্ট কানেক্ট করা, প্রোডাক্ট কালেকশন করা, সোর্স করা, এটাতে কত কষ্ট, এটা সাধারণ কেউ বুঝবে না, ব্যবসায় না নামলে বুঝবে না। তবে আপনার 70% কাজে সেভ হয়ে গেছে এই জন্যই। ওকে, তো আমাদের এই হচ্ছে ওয়েবসাইট। তো আপনাদেরকে যখন আমরা ওয়েবসাইট বানিয়ে দিচ্ছি, তখন ওয়েবসাইটে 3টা প্যানেল থাকবে। আর আমরা আগে বলে দিচ্ছি বৃহস্পতিবারের মধ্যে আমরা আমাদের ব্যবসা শুরু করে দেবো, অর্থাৎ যারা ওয়েবসাইট মানে আপনারা যারা ওয়েবসাইট বুকিং দিয়েছেন তারা ওর ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন, কারণ আমরা নামতে হবে ওরা ধরে, এক কথা শেষ। আমরা সামনের সপ্তাহে ব্যবসা শুরু করবো আল্লাহর বাসায়, ঠিক আছে? এই জন্য এর ভিতরে কাজ শেষ করতে হবে। আর যারা করেন নাই তারা অবশ্যই কালকে দিয়ে দিলেও আমরা অ্যাকসেপ্ট করবো, সমস্যা নেই। আমরা আর্লি ডেলিভারি করার ব্যবস্থা করবো আপনাদের জন্য, যদিও একটু দেরি হয়েছে সমস্যা নাই। আমাদের ডেভেলপারকে বলে দিব টিমকে যাতে আর্জেন্টলি আপনাদের সবগুলো কাজে গুরুত্ব দেওয়া হয়। ওকে, আচ্ছা, এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো পিক্সেল। তাহলে পিক্সেলের কাজ কি? একজন কাস্টমার বিহেভিয়ার ট্র্যাক করা। হ্যাঁ, ফেসবুক পিক্সেল। আর পিক্সেলের মধ্যে এই উপরেগুলো হচ্ছে কি, উপরে হচ্ছে ইভেন্টস। এই 5টা ইভেন্ট আমরা সেট আপ করবো। ওকে, তো ফেসবুক পিক্সেল 2 প্রকার, একটা হচ্ছে 2ভাবে সেট আপ করা, একটা হচ্ছে ফেসবুক পিক্সেল 2ভাবে সেট আপ করা হচ্ছে ব্রাউজার সাইড ট্র্যাকিং, আর হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। পিক্সেলটা 2ভাবে ট্র্যাকিং করা হয়। একটা হচ্ছে পিক্সেলটা কি, পিক্সেলটা হচ্ছে যেটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে যে কাস্টমার আসবে তাদের বিহেভিয়ার ট্র্যাক করবো। তাদের বিহেভিয়ার কি, কেউ ওয়েবসাইটে পেজ দেখবে, কেউ প্রোডাক্ট ভিউ করবে, কেউ অ্যাড টু কার্ট করবে, কেউ চেক আউট করবে, কেউ পারচেস করবে। সবাই তো আর পারচেস করে না। একটা কাস্টমার যখন ওয়েবসাইটে আসে 100 জন আসলে 100 জনকে অর্ডার করে দেবে না, 100 জনকে অর্ডার করে না। 100 জনের মধ্যে ধরেন 5 জন, 7 জন, 8 জন, 10 জন এরকম অর্ডার করে, বাকিরা দেখে চলে যায়, ঠিক আছে? তাও কম না। তাহলে এই কতজন আসলো, তাদের মধ্যে কতজন কিনলো না, এটা আমরা ট্র্যাক করতে হবে। এটাকে বলা হয় পিক্সেল ট্র্যাকিং। ওকে, তো এটা 2ভাবে করা, একটা হচ্ছে ব্রাউজার সাইড, অর্থাৎ অ্যান্ড্রয়েড অ্যান্ড মাইক্রোসফট
মাইক্রোসফটের অ্যান্ড্রয়েড অ্যান্ড কি মাইক্রোসফটের জন্য হচ্ছে ব্রাউজার সাইড, অর্থাৎ ব্রাউজার সাইড অ্যান্ড্রয়েড ফোন, আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন চালায় এবং মাইক্রোসফট উইন্ডোজ চালায় তাদেরকে ট্র্যাকিং করা হবে ব্রাউজার সাইটের মাধ্যমে। বাংলাদেশে তো অ্যান্ড্রয়েড ফোনের চাহিদাই তো বেশি, তাই না? আচ্ছা, এরপরে সার্ভার হচ্ছে অ্যাপেল অ্যান্ড ম্যাকবুক, ঠিক আছে? অ্যাপেল অ্যান্ড ম্যাকবুক, আচ্ছা, মানে একই তো, ম্যাকবুক আর অ্যাপেল তো একই কোম্পানি, অ্যাপেল আইফোন। তাহলে এটা হচ্ছে আইওএস ভার্সন। তাহলে সার্ভার সাইড হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইটের হোস্ট থাকবে, হোস্টিং, সেই হোস্টটা যে সার্ভার থেকে রান হচ্ছে ওই সার্ভারও ইউজারকে ট্র্যাক করে। তার মানে আমরা যে অনলাইনে থাকি, অনলাইনে যা কিছু করি, এগুলো সবই ট্র্যাকিংয়ের অন্তর্ভুক্ত। আমরা তো এগুলো খেয়াল রাখি না, বা আমরা তো ব্যবহার করতেছি কত দিক দিয়ে কত কিছু চলে যাচ্ছে। এই জন্য সব ওয়েবসাইটে ভিজিট করা যাবে না। বিশেষ করে স্পামিং যে ওয়েবসাইট, খারাপ যে ওয়েবসাইটগুলো থাকে, এগুলোতে ভিজিট করলে আপনার ক্ষতি হবে। কীভাবে ক্ষতি হতে পারে? যেমন আপনি যখন কোনো ভালো ওয়েবসাইটে ভিজিট করবেন তখন আপনি দেখবেন ব্লক করে দিচ্ছে, আপনার আইপি ব্লক হয়ে যাচ্ছে, কারণ আপনার খারাপ ওয়েবসাইটে ঘুরছেন, এগুলোর সাথে সব ট্র্যাকিং হয়ে গেছে, আইপিটা নষ্ট হয়ে গেছে, মানে ব্ল্যাক লিস্টে পড়ে গেছে, স্পামিংয়ে পড়ে যাচ্ছে। এই জন্য সাবধান। আর হ্যাকিং লিঙ্ক তো বহুত আছে, অনেকে আছে হ্যাকিং লিঙ্ক বোঝে না। আপনার পেজ হ্যাক করার জন্য আপনাকে এমন কিছু দিবে, লোভ দেখাইয়ে বলবে যে এখানে যান, আপনি ওখানে গেছেন আর আসছে। এই জন্য সাবধানে থাকতে হবে, ঠিক আছে? মান সম্মানের বিষয় থাকে এগুলোতে। তাহলে ব্রাউজার সাইড ট্র্যাকিং, সার্ভার সাইড ট্র্যাকিং। তাহলে ব্রাউজার সাইড করবো আমরা অ্যান্ড্রয়েড এবং মাইক্রোসফটের জন্য, সার্ভার সাইড করবো আইফোনের জন্য। তা বাংলাদেশে আইফোনের ইউজার আছে, কম বেশি তো আছে, তাও করতে হবে। এবার আমরা চলে যাই ব্রাউজার সাইড ট্র্যাকিং করার জন্য আমাদের কী কী লাগবে? আমাদের লাগবে, প্রথমত লাগবে ওয়েবসাইট, ধরে নিলাম আছে। দ্বিতীয় লাগবে পিক্সেল, 3 নম্বর লাগবে ডাটা লেয়ার এনাবেল, এটাও ধরেন আছে, সবই আছে ধরে নিয়ে, আপাতত ধরে নিই, হ্যাঁ। এরপর হচ্ছে ইভেন্ট সেট আপ, এরপর হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। এই ব্রাউজার সেট করার জন্য এই বিষয়গুলো আমাদের লাগবে। সহজ, ওয়েবসাইট ধরেন আছে, পিক্সেলও আছে, ডাটা এগুলো আছে এই ধরেন। আচ্ছা, এরপর সার্ভার সাইটের জন্য আমাদের কী লাগবে? এখানেও একই রকমভাবে ওয়েবসাইট লাগবে, এরপর এখানেও পিক্সেল লাগবে, পিক্সেল একবার করলে হয়ে যায়। এরপর ডাটা লেয়ার এনাবেল লাগবে, এরপর হচ্ছে ইভেন্ট সেট আপ লাগবে, এরপর হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার লাগবে, এরপরে GA4 লাগবে, অর্থাৎ GA4 হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4। এখানে বাড়তি দুইটা জিনিস লাগবে, আরেকটা লাগবে স্টেপ সার্ভার লাগবে। যেহেতু সার্ভার সাইড ট্র্যাকিং, তাই এখানে একটা সার্ভারকে আমাদেরকে থার্ড পার্টি একটা সার্ভার ইউজ করতে হবে, ওকে? তাহলে এখানে দুইটা জিনিস বেশি লাগবে, আর এখানে বাকি সব সেম। উপরে এবং নিচের মধ্যে পার্থক্য তেমন বেশি নাই, খালি দুইটা জিনিসে কি আছে? পার্থক্য আছে। তো এই পুরো সিস্টেমটা আমরা অনেক কঠিন, মানে অনেক কঠিন না, তারপর কঠিন না হলেও এটাকে আরও সহজ করে ফেলছি আমরা, অর্থাৎ পুরো সিস্টেমটা আমরা করে ফেলছি। এখন আমরা একটা ফাইল আছে, জাস্ট ওই ফাইলটা আপনাকে দিব, আপনি ফাইলটা আপলোড করবেন, আপনার 90% কাজ শেষ। মানে যে কাজটা আপনাকে ধরেন টাইপ করে করতে হবে, সেই কাজটা যখন একটা ফাইল দিব, আপনি ওই ফাইলটা কাজটা আপলোড করবেন, আপলোড করার পরে কাজ শেষ, 90% কাজ। আর থাকবে 10%, ওই 10% ধরেন এটাও হয়ে যাবে, ঠিক আছে? তারপর আমরা দেখবো। তাহলে পিক্সেল আমাদের কী করতে হবে? এখন আমাদের লাগবে ওয়েবসাইট, এটা তো আপনাদের কাজ নেই, এটা তো যেখান থেকে ডেভেলপ করবেন ওনাদের কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে পিক্সেল। এখন পিক্সেল আমরা করবো, তাহলে পিক্সেল কীভাবে করবো? এই যে ডাটা সেটে যাবো, এখানে ডান পাশে দেখেন, ডান পাশে অ্যাড, এখানে ক্লিক করবো। এখানে আমরা কী নাম দিব? 178, মানে আপনি দিবেন আপনার কোম্পানির নাম, আপনার যে নামে ওয়েবসাইট বানাচ্ছেন না আমাদের কাছ থেকে বা যেখান থেকে, সেই নামটা দিবেন, ওকে? আমি দিলাম 168 দিয়ে, আপনাদের বেসের নাম দিয়ে কন্টিনিউ করলাম, ক্রিয়েট। দেন পিক্সেল ক্রিয়েট করা শেষ। সহজ না কঠিন বলেন? পানি ভাত, তাই না? আচ্ছা, এটা রিলোড দিতে হবে এখানে। আর পিক্সেল ডিলিট হয় না, আপনি পিক্সেল ক্রিয়েট করার পর আর ডিলিট করতে পারবেন না, এটা ডিলিট সিস্টেম রাখে নাই। এই যে প্রথমটাতে চলে আসছে, হ্যাঁ। এখন আমাদের কি করতে হবে? অ্যাসাইন করতে হবে। মনে আছে যে কোনো জিনিস কি করতে হয়? অ্যাসাইন। এই যে অ্যাসাইন পিপলে যাব, এই যে আমার নাম সিলেক্ট করব, ফুল কন্ট্রোল দিব, শেষ, পিক্সেল ক্রিয়েট হয়ে গেছে। তাহলে পিক্সেলের কাজ শেষ, ঠিক আছে? পিক্সেলটা ওপেন করবো কোথায়? যে পিক্সেলটা ওপেন হচ্ছে এখানে, গো টু ইভেন্ট ম্যানেজার, এখানে ক্লিক করলে পিক্সেলটা ওপেন হয়। পিক্সেল ওপেন করা যায়,
দেখা যায় আর কি এটার ভিতরে কি কি আছে আর কি। হ্যাঁ, তো 17 দেখেন এটা হচ্ছে ওপেন করলাম, এখানে কিচ্ছু নাই মানে ফাঁকা, ডাটা সেট হ্যাজ নট রিসিভ এনি অ্যাক্টিভিটি, আমাদেরকে মিনিমাম 30 মিনিট ওয়েট করতে হবে। আচ্ছা, এখানে অনেক ফাংশন আছে, এগুলো আমাদের লাগবে, ঠিক আছে, ওকে, এগুলো পরে লাগবে। এরপর হচ্ছে ডাটা লেয়ার এনেবেল। সো আপনাদেরকে ডাটা লেয়ার এনেবেল হচ্ছে যে ওয়েবসাইট ট্র্যাকিংয়ের জন্য ডাটা লেয়ার এনেবেল করতে হবে। আপনাদেরকে দুইটা জিনিস আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে এপিআই 10,000 টাকার এপিআই ফ্রি, ওয়েবসাইটের সাথে 10,000 টাকার এপিআই ফ্রি, বাট যারা আউট থেকে ওয়েবসাইট বানাচ্ছে তারা আমার থেকে আবার এই 10,000 টাকা দিয়ে এপিআই কিনে নিচ্ছে এবং দেন তারা তাদের ডেভেলপার দিয়ে সেট আপ করে নিচ্ছে, আমাদের কোনো হ্যাসেল হচ্ছে না। কিন্তু যারা আমাদেরকে দিয়ে দিচ্ছে মানে ওয়েবসাইট বানাচ্ছে তাদেরকে আবার ওই 10,000 টাকা দেওয়া লাগতেছে না, ওইটা আমরা ওয়েবসাইটের সাথে দিয়ে দিচ্ছি। যেহেতু একসাথে ওয়েবসাইট কাজ করতেছে সেক্ষেত্রে আমরা একসাথে ওটা কমপ্লিট করে দিচ্ছি, এই জন্য ঝামেলা হচ্ছে না। আচ্ছা, তাহলে এটা ওকে, তাহলে এখন কি করতে হবে, ডাটা লেয়ার করতে। এই ডাটা লেয়ারটাও করতে 10,000 টাকা খরচ আসছে, যে কোনো একটা লারাভেল সাইটে ডাটা লেয়ার করতে কি লাগে, কমপক্ষে 10,000 টাকা বিল আসে। এইটাও আপনারা ফ্রিতে পাচ্ছেন আমাদের কাছ থেকে, ডাটা লেয়ার ফ্রি। তাহলে এই দুটো হয়ে গেল, এটাও ডান, এটাও কি ডান, পিক্সেল কি পিক্সেল ডান, আরে ডান লিখতে হবে। ওকে, এবার হচ্ছে ইভেন্ট সেট আপ। তাহলে ইভেন্ট সেট আপ করার আগে আমাদেরকে যেতে হবে কোথায়, ইভেন্ট সেট আপ করার আগে যেতে হবে আমাদেরকে গুগল ট্যাগ ম্যানেজার। আমরা একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট করবো। ওকে, তাহলে আমরা চলে যাব গুগল ট্যাগ ম্যানেজার। ওকে, এখানে আসলাম, এখানে সেখানে ক্লিক করব, ট্রাই ফর ফ্রিতে ক্লিক করব, তাহলে গুগল ট্যাগ ম্যানেজার চলে আসলাম। এখানেও আমরা একটা অ্যাকাউন্ট করতে হবে। তাহলে ফেসবুক পিক্সেল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এই যে ফেসবুক পিক্সেল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না, এই যে 178। ঠিক একই রকমভাবে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট, এখান থেকে ক্লিক করব, এখানে দিব আমরা 178, এখান থেকে কী দিব, বাংলাদেশ দিলাম, এখান থেকে আমরা কি দিব, আমাদের ওয়েবসাইট। তো আমরা যে ওয়েবসাইট দিয়ে করবো, ধরেন আমি যেহেতু এটা আমি আমার একটা ওয়েবসাইটে ঢুকি, তো এখানে ঢোকার পর আমি আপনাদের ওয়েবসাইট নিয়ে কথা বলতেছি আমি, এই যে এই লিঙ্কটা আপনি আপনার ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিবেন কোথায়, এখানে, কথা বুঝতে হবে কিন্তু, এই যে www এগুলো কেটে দিতে হবে, https এগুলো কেটে দিতে হবে, জাস্ট ওয়েবসাইট নামটা দিবেন, ঠিক আছে, দিয়ে ওয়েব কন্টেনার। আমাদেরকে দুইটা অ্যাকাউন্ট করতে হবে, একটা হচ্ছে ব্রাউজার সাইটের জন্য ওয়েব কন্টেনার, কি ওয়েব কন্টেনার, ওয়েব কন্টেনার, আর সার্ভার সাইটের জন্য হচ্ছে সার্ভার কন্টেনার, সার্ভার কন্টেনার, ঠিক আছে, সার্ভার কন্টেনার। এখন আমরা করবো ওয়েব কন্টেনার। এই সার্ভার কন্টেনার হচ্ছে এটা, নিচেরটা, উপরটা হচ্ছে ওয়েব। এরপরে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর এখানে ওকে দিব, ওকে দিয়ে আবার ইয়েস দিলাম, শেষ, ক্রিয়েট হয়ে গেল, কত সহজ, তাই না? এবার আমাদের কি করতে হবে, এবার আমাদেরকে এখানে ক্রিয়েট করার ফলে একটা আইডি দিবে, একটা কোড, এই যে ছোট্ট একটা কোড, এই যে কোডটা কপি করলাম, কোডটা হচ্ছে এখানে আর কি, যে এখানে ক্লিক করলে কোডটা আসে, অথবা এই ছোট্ট কোডটা, এই যে কোডটা কপি করতে হবে, এটা কপি করলাম, শেষ, কোডটা কপি করে আমাদের ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটের ব্যাকএন্ডে এসে আমরা সেটিংয়ে যাব, সেটিং, এখানে আপনারা সেটিং থেকে গুগলে যাব, সেটিং থেকে কোথায়, গুগলে যাব, গুগল থেকে আমরা অ্যানালিটিক্সে যাব, অ্যানালিটিক্সে গিয়ে এই কোডটা এখানে দিয়ে দেবো, শেষ। তাহলে দেখেন আমাদের ওয়েবসাইটের সাথে কী হলো, গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়ে গেল এই কোডটার মাধ্যমে। তাহলে কোডটা এভাবে কপি করলাম, আবার যাচ্ছি আমি, কপি করে আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে। আমি আবার ওয়েবসাইটে প্রথম রিপোর্ট দিই, এখান থেকে ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসলাম আর কি, এটা ব্যাকএন্ড, আসার পরে এখান থেকে সেটিংয়ে যাব, সেটিং থেকে গুগলে যাব, গুগল থেকে অ্যানালিটিক্সে যাব, অ্যানালিটিক্সে গিয়ে কোডটা এখানে দিয়ে সেভ দিয়ে দেবো, শেষ, কাজ শেষ। এখন আমরা কী করবো, ওয়েবসাইট লিঙ্কটা কপি করলাম, কপি করে এখন টেস্ট করবো এটা কানেক্ট হয়েছে কি না। প্রিভিউতে ক্লিক করি, এই যে প্রিভিউতে মানে টেস্ট, প্রিভিউ মানে টেস্ট করবো আমরা যে কোডটা রাখলাম এটা পাইছে কি না। এখানে লিঙ্কটা দিয়ে কানেক্টে ক্লিক করি, যদি কোডটা পায় তাহলে কানেক্টেড লেখা আসবে, আশা করি তো পাবেই। এই যে দিস ট্যাগ ইজ কানেক্টেড, শেষ, কাজ শেষ। তাহলে ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়ে গেল, পিক্সেলও আমরা কানেক্ট করি, পিক্সেলও কানেক্ট। এখানে একটা কথা বলে রাখি, পিক্সেল কানেক্ট না, এখানে পিক্সেলটা আইডিটা এখানে দিতে হবে, পিক্সেল আইডিটা হচ্ছে কোনটা, এই আইডিটা, এই নাম্বারটা হচ্ছে পিক্সেল আইডি। এটা না দিলেও সমস্যা নাই, মানে এটা দেওয়াটা জরুরি না, না দিলে কোনো গুণ হবে না বা কোনো ক্ষতিও হবে না, আমি দিয়ে দিলাম, দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু এটা লাগবেই, ট্যাগ ম্যানেজারটা লাগবেই, ট্যাগ ম্যানেজারটাই মেন। তাহলে আমরা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টও করে ফেললাম, ওয়েবসাইট ডান, পিক্সেল আইডি ক্রিয়েট করে ডান, এরপরে হচ্ছে ট্যাগ ম্যানেজার ডান, বাকি হচ্ছে ইভেন্ট সেট আপ, এরপর ডাটা লেয়ারও ডান, ডাটা লেয়ার হলো কি ডান, বাকি হচ্ছে ইভেন্ট সেট আপ,
এই তো বাকি এই যে কাজগুলো বাকি আছে এগুলো আমরা আজকে না, এগুলো আমরা নেক্সট ক্লাসে শেষ করে দেবো ইনশাআল্লাহ। ওকে, তো আশা করি আপনারা বুঝে গেছেন। সময় হাতে কম, আমরা 2 থেকে 3টা ক্লাসে আমাদের মানে 2টা না 8টা ক্লাসে পিক্সেলের কাজ শেষ, ট্র্যাকিং শেষ। এরপর আমরা কন্টেন্ট অ্যান্ড ওয়েবসাইট, কন্টেন্ট কীভাবে তৈরি করবো, ওয়েবসাইট কীভাবে মেনটেন করবো শিখবো, দেন মার্কেটিং শুরু। ঠিক আছে?